এটা তো বলা মুশকিল। কমতে শুরু করেছিল কত সালে? এটা তো মানুষের সাথে, জনবসতির সাথে একটা সম্পর্কিত। যেহেতু এখন একটা মানুষের চাপ, জনসংখ্যা বাড়তেছে, জঙ্গল কমে যাচ্ছে, এটার সাথে, সাথে বন্যপ্রাণী কমে যাবে। এটার সাথে একটা সম্পর্ক আছে। তো এক্সাক্টলি কত সাল থেকে এটা বলা মুশকিল। সংখ্যাটা এভাবে বলা যাবে না। তবে আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি ২০০৯ সাল থেকে মেইনলি হিলে আনাচে-কানাচে কাজ করা শুরু করেছি। আমি তাদের মল এবং পায়ের ছাপ পেয়েছি। কিন্তু এ পর্যন্ত আমি দীর্ঘদিন আমি পরপর ৩ বছর এবং ২০১০ সালেও থেকে কাঁচালংয়ে অনেকদিন ধরে কাজ করতেছি। কিন্তু আমি তার অস্তিত্ব পাই কিন্তু কখনো ছবিতে ধারণ করতে পারি নাই। সম্ভাবনা কি? সম্ভাবনার কথা কি? আছেই। তো আমরা মাঝে, মাঝে বিভিন্ন জনের গবাদি পশু মারার খবর পাই। গত বছরও সম্ভবত সিজক এলাকায় ২ টো গরু মারা গেছে। তা আমরা তারপরে বিলাইছড়িতে কয়েক মাস আগে একজন লোক আহত হয়েছে। আমরা ধারণা করি ওইটাই ছিল আসলে লিওপার্ড। তো ওইটা দিয়ে একটা অনুমান করা যায় কোন কোন জায়গায় আছে। কম সংখ্যায় আছে। এটা কোনো সন্দেহ নাই। সংখ্যাটা খুবই কম। বড়, বড় প্রাণীগুলা বিশেষ করে মাংসাশী প্রাণী বা কার্নিভোর যেগুলো আছে ওইটার সাথে অন্য কিছু সম্পর্কিত আসলে। ওরা একটা লেভেল পর্যন্ত ডিস্টার্বেন্স এবং মানুষের আশেপাশে থাকতে পারে যদি না তাদের খাবারটা প্রাচুর্য থাকে। বিশেষ করে হরিণ, শূকর যদি প্রাচুর্য থাকে তাদের মোটামুটি বড় ঘন জঙ্গলের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে হিল ট্রাক্সে একদিকে আশার বাণী আরেকদিকে খারাপ খবর। আশার বাণী হলো যদি লোকজন বিশেষ করে কিছু কালচারাল কিছু ইফেক্ট আছে বিশেষ করে হরিণ, শূকর এইগুলো যদি আমরা সংখ্যায় বাড়াতে পারি তো লিওপার্ডের জন্য আসলে কিছু করতে হবে না। ওরা এমনি, এমনি ফিরে আসবে, ওদের পপুলেশন বাড়বে। ওইটাই হলো জরুরি। বিশেষ করে তাদের খাবারটা রক্ষা করা। পাহাড়ের বনের অবস্থা তো আসলে বলতে হয় না। একেবারে টুকরো, টুকরো হয়ে আছে। যেটুকু আছে একদম রিমোট জায়গা। টুকরো, টুকরো হয়ে আছে। পাহাড়ের বনের অবস্থা বেশি যে ভালো তা না। আবার একেবারে হতাশও হওয়া যাবে না। তো লিওপার্ডের ক্ষেত্রে আমি বলব লিওপার্ড আছে। আমরা কম বেশি খবর পাই। কিন্তু সংখ্যাটা খুব একটা আশাব্যঞ্জক না আরকি যেটুকু। তবে এটাও তো বলতে হবে আমাদের দেশে যেই প্রেসার এত জনসংখ্যার দেশে এত এখনো যে টিকে আছে ওইটাই আশার বাণী।